সাপ ধরবে? মা মা তুমি সাপ ধরো, তোমার ভয় লাগে না? এই তোমার জন্য ছেলেটা তো পেকেছে, ছেলের সামনে কেউ সাপ খেলা করে? বাবা ডুডু, এই সাপের চোখ নেই, শিং নেই, পদ নেই, করে না তো ফোস ফাঁস। বাবা তাহলে জাপানি তেল লাগা, মেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা। কি করে কই গেলে? বেরিয়ে এসো। কি হয়েছে? তোমার সতীন এনেছি, বরণ করে ঘরে তোলো, আমি মোটে আছি। ঠিক আছে, তুমি হালকা হয়ে আসো, একে আমি পাতলা করছি। আমি জল খাবো। জল খাবে? দাঁড়াও, এই নাও, এই জলটা খেয়ে বেহুশ হও। বেহুশ কেন হব? আমার স্বামী তো নারী পাচার করে, ভালো ভালো মেয়েদের পটিয়ে পাটিয়ে এনে জল খাইয়ে বেহুশ করে বিদেশে নোংরা কাজের জন্য বিক্রি করে দেয়। এই তুমি চলে গেলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে। কি হলো? নতুন বউ কোথায়? আর বলো না, জলটা দিতে একটু দেরি হয়েছে বলে তোমার নতুন বউ ঝনকে বেরিয়ে গেল। কি বলছো? দেখি জলটা কোন দিকে গেছে? ওই দিকে। কি করে যা, এবার জমবে খেলা। নতুন বউ, ও নতুন বউ, আমি নিজের হাতে তোমার জন্য জল এনেছি। আমি জল খাবো না। হ্যাঁ এসো। দিদিমণি, আমার না খুব চুলকানি হয়েছে। কোথায় কই দেখি? না, ডাক্তারের কাছে আবার লজ্জা কিসের, একটু দেখুন। বললাম তো দেখবো না, এই মলমটা ভেতরে গিয়ে ভালো করে চুলকে লাগিয়ে নাও। আর কত চুলকাবো? চুলকে চুলকে তো পুরো কেলিয়ে রক্ত বার করে ফেলেছি। দেখতে পাচ্ছেন না, হাফ প্যান্ট পরিনি, গামছা পরে চলে এসেছে। ঠিক আছে, গামছা খুলে মলমটা লাগাও। কি করে গামছা খুলে ভালো করে মলমটা লাগিয়ে নেব। ডাক্তার দিদিমণি, আরে তোমার গামছা কই? গামছা? দিদিমণি, ওখানে তো একটা মহিলা। আরে তুমি পেশেন্ট রুমে গেছো কেন? তুমি তো যাবে বাথরুমে। দাদা দেখুন তো টাকাটা আসল কি নকল। কি করে তারপর আছে কি করে দেখুন দোস্ত। ভাই कहां से आते हैं? কি হচ্ছে একদম আসল। কি করে বুঝলেন? আপনার চশমাটা দিন। नो 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 नो। এখন যদি এটাকে আমি উঁচু থেকে পাকার উপরে ফেলে দেই, না না, ভেঙে যাবে। তার মানে এটা নকল। অথচ এই 500 টাকাটাকে আমি এত জোরে এই পাকার উপরে ছুঁড়ে মারলাম, অথচ গান্ধীজির চশমাটা ভাঙলো না। তার মানে এটা আসল। আর কিছু পরীক্ষা করার আছে? মোবাইলটা পরীক্ষা করবেন? দিন। দাঁড়ান, একটা কল করে নেই। হ্যালো, পাগলা গারদ। नो 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 नो। ঢুকে যা, ঢক ঢক। नो नो नो। আরে শালি যে, এসো এসো। কই গো, বেরিয়ে এসে দেখো, তোমার বোন এসেছে। জামাই বাবু কেমন আছো? ভালো। তোমার দিদি তো আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, জড়াজড়িটা আমার সঙ্গে করো। দেখেছো শালি, তোমার দিদি আমাকে কত ভালোবাসে। হ্যাঁ গো, আমি মরে গেলে তুমি কি করবে গো? দ্বিতীয় কোনো পুরুষকে আমি আমার বিছানায় জায়গা দেব না। সারা জীবন আমার বোনকে নিয়েই ঘুমাবো। আর আমি মরে গেলে তুমি কি করবে? তোমার ইচ্ছে বোনের সাথে ঘুমাবে। তোমার মৃত্যুর পরেও তোমার বোনকে ওই বিছানা থেকে তুলে দেব না। আমি নিজে তোমার বোনকে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। মালাটা পরিয়ে দাও মা। আমি বিয়ে করব না। কি করে মাত্র 13 বছরের মেয়ে, আমার কোনো জ্ঞান হয়নি, ভয়ে পালিয়ে গেছে। এই মেয়ে, একটা অশুভ সংকেত পাচ্ছি। 13 বছরের মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না। আরে পণ্ডিত মশাই, আপনি দাঁড়ান, দরকার পড়ে আরো 5,000 বাড়িয়ে দিচ্ছি। 5 বছরের বাচ্চা তো আপত্তি নেই। না না, আমার 13 বছরের মেয়েকে আমি বিয়ে দেব না। জানিস কত বড় লোকের ছেলে আমার জামাই হবে? এই মেয়ে, চল চল।
টাকার জন্য তুমি নিজের মেয়েকে চিতায় তুলে দিচ্ছ। হ্যালো, দাঁড়ান, আমি নারী ও শিশু কল্যাণ থেকে এসেছি। পুলিশ অফিসার, মেয়ের জন্ম সার্টিফিকেটটা দেখুন। হ্যাঁ, আমার মেয়ে 13 বছর। তো কি করবেন আপনি, কি করবেন? চল দেখাচ্ছি 13 বছরের মেয়েকে বিয়ে। আরে পণ্ডিত মশাই, কোথায় যাচ্ছে? আপনারা সমাজের ভরসা আর সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। নিয়ে যান পুলিশ অফিসার। আমার কি দোষ? মা, ফোন করার জন্য ধন্যবাদ। এই দিদি, আমি মা যাবো। মা না, তুমি মামার বাড়ি যাবে। এটাকেও গাড়িতে